Hey guys, welcome back to my channel. This is me, your Rahi. তো অনেক দিন পর, অনেক দিন মানে অনেক মাস পর আমি তোমাদের সাথে এরকম ফ্রন্ট অফ ক্যামেরায় কথা বলছি, না হলে ভিডিও করে ভয়েস ওভার করা হয়। আর সেইটাও প্রায় অনেক মাস হয়ে গেছে তোমাদের সাথে সেরকম কোনো অ্যাজ ভ্লগ শেয়ার করা হয়নি। তার কারণটা আশা করি তোমরা বুঝেই গেছো আমার থাম্বনেল আর টাইটেল দেখে। আজকে এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট আমি শেয়ার করতে এসেছি আমার এই সুন্দর মুহূর্তটা। তো চলো স্টার্ট করা যাক। আমি তোমাদের সাথে এই গুড নিউজটা অনেকদিন আগেই শেয়ার করতে চেয়েছিলাম, ভেবেছিলাম যে না, যখন আমি জানতে পেরেছি তোমাদেরকেও জানাই। কিন্তু যেহেতু আমার এটা ফার্স্ট প্রেগনেন্সি, তো আমার বাড়ির লোক আর আমার হাজবেন্ড অনেকেই বলেছে কয়েকটা দিন যাক তারপর রিভিল করতে। কয়েকদিন যাওয়ার পর আমি ভাবলাম যে আরো কয়েকটা মাস যাক তারপর আমি রিভিল করবো তোমাদের কাছে। তো আমি ফার্স্ট এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি ইউটিউবে শর্টস ছেড়েছিলাম, যেখানে অনেকেই দেখেছে যে আমি প্রেগনেন্ট। আমার 7 মান্থ বেবি শাওয়ারের কতগুলো শর্টস আমি শেয়ার করেছি। আর হচ্ছে যে সেই ব্লগটা এখনো আসেনি, কারণ আমার ইচ্ছে ছিল 7 মান্থ বেবি শাওয়ারের ব্লগটা আসার আগে আমি তোমাদের সাথে আমাদের একটা নিউ মেম্বারে ইন্ট্রোডিউস করে দিই। শুধু আর কয়েকটা সপ্তাহ পর তোমরা জানতে পারবে যে আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড অন হচ্ছে। তো আমি তো খুব এক্সাইটেড। এই মা হওয়ার ফিলিংসটা হয়তো তারাই বোঝে যারা মা হয়, আর আমার তো এটা ফার্স্ট টাইম। আমি খুব 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 এক্সাইটেড। সত্যি কথাটা সবাই ঠিকই বলে, যেরকম মা হওয়াটা সবার মানে মুখের ব্যাপার না, কিন্তু মা হওয়াটা ভয়ঙ্কর সুন্দর। মানে একটা জার্নি, যেই জার্নিটা আমার লাইফে আমি কোনোদিনও আশা করিনি যে এতটাও সুন্দর হতে পারে। প্রত্যেক কটা মুহূর্ত, মানে আমি যবে থেকে মা হয়েছি আমি জানতে পেরেছি প্রত্যেক কটা মুহূর্ত আমার কাছে এতটা স্পেশাল প্রত্যেক মায়ের কাছেই হয়। আমি তো খুব মানে নিজেকে ভাগ্যবান মনে করি। বড় মা সহায় আছেন সব সময়। তো আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি মা হতে পেরেছি। যে আমার গর্ভের সন্তান, সে আমার গর্ভটাকেই চুজ করেছে এই পৃথিবীতে আসার জন্য। আমি খুব এক্সাইটেড। তো চলো তোমাদের সাথে আজকে আমি সেই জার্নিটা শেয়ার করি। মানে আমি কিভাবে জানতে পেরেছিলাম ফার্স্ট টাইম যে আমি মা হতে চলেছি। আমরা বেবির জন্য প্ল্যানিং করেছিলাম এই কারণে, কারণ কথাটা আমি প্রথম থেকে তোমাদেরকে খুলে বলি। অনেকেই বলে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তো আমি 2024-এ জুন মাসের দিকে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি মা হয়েছি। স্বপ্নটা খুবই অদ্ভুত ছিল আমার কাছে, কারণ আমি না কোনো প্ল্যানিং করেছিলাম না কিছু। আমাদের বিয়ের 7 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এখনো বেবি নিইনি, কারণ আমরা চাইনি যে আমরা প্রিপেয়ার না হয়ে, আমরা প্রস্তুত না হয়ে একজনকে পৃথিবীতে এনে তাকে কষ্ট দিই। তো আমাদের ইচ্ছে ছিল যখনই আমরা বেবি নেব প্ল্যানিং করেই নেব। তো যখন আমি ফার্স্ট টাইম স্বপ্নটা দেখি, তার আগে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তো আমি জাস্ট নর্মালি প্রত্যেক দিন যেরকম স্বপ্ন হয়, যেরকম ক্যাজুয়াল স্বপ্ন দেখে, তো সেরকম আমি ভেবেছিলাম এটাও হয়তো সেম। কিন্তু পরপর 3 দিন আমার সকালবেলা, মানে ভোরের স্বপ্ন সত্যি হয় সবাই বলে, তো সকালবেলা আমি স্বপ্নটা দেখেছি যে আমি মা হয়েছি। তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম। তো আমি এই স্বপ্নটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করেছিলাম। তো ও শুনে খুশি হয়েছিল যে হয়তো মেবি এবার আমাদের প্ল্যানিং করাটা উচিত। তো আমরা প্রথমের দিকে যখন আমি স্বপ্নটা দেখি, আমরা সেরকম ভাবে প্ল্যানিং করিনি, বাট মাথায় ছিল যে না, এবারে আমাদের বেবি নিতে হবে। তো যাই হোক, তার 2 মাস পর আগস্ট মাসে আমার লাস্ট পিরিয়ডস হয়েছিল 26 তারিখ। এলএমপি ডেট আমার হচ্ছে যে 26শে আগস্ট লাস্ট ছিল। তো সেপ্টেম্বর মাসে আমার যখন পিরিয়ড মিস হয়, তখন আমার একটু ডাউট হয়। মানে অনেক সময় হয় না যে পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন পরে, মানে যেটা ডেট অ্যাকচুয়ালি, সেই ডেটের 2-3 দিন পরেও পিরিয়ডস হয়, কিংবা আগেও পিরিয়ডস হয়ে যায়, কিংবা অনেক টাইমে হয় কি 5 দিন পরে, 4 দিন পরে। আমার ক্ষেত্রে যেটা হয় না, আমার ডেটের 1-2 দিনের মধ্যেই হয়ে যায়। এই রেজাল্ট আমার এসছে, সেটা তোমাদেরকে দেখাই প্রথমে আমি। আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, যেহেতু এটা আমাদের প্ল্যানিং, আবার প্ল্যানিংও না, মানে আমাদের মাথায় ছিল যে এবারে বেবি নিতে হবে। ফার্স্ট যখন আমার পিরিয়ড মিস হয় 26শে সেপ্টেম্বর, তখন আমি ওয়েট করলাম। তো টেস্টের রেজাল্ট আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্ট আমি টেস্ট করি প্রেগা নিউজে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি।
এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারছো কি তোমরা? ফার্স্ট আমি প্রেগা নিউজ দিয়ে টেস্ট করি, তো তখন এই রেজাল্টটা আসে, এই যে এইটা। দেন এই রেজাল্টটা চট করে আসেনি, প্রথমে সিএ দাগটা চলে এসেছিল, তারপরে অনেকক্ষণ মানে 5 মিনিট রাখতে হয়, তারপরে আমার এই টি এ যে টেস্টের যে জায়গাটা সেখানে হালকা একটা লাইন এসেছিল। এখন অনেকদিন হয়ে গেছে বলে ডিপ দেখাচ্ছে। দেন এই প্রেগা নিউজ দিয়ে টেস্ট করার পর আমি ভাবলাম যে এবার আই ক্যান দিয়ে শিওর হই, কারণ সবই পিরিয়ড মিস হয়েছে, 2-3 দিন হয়েছে। তো আমি 30 তারিখে আই ক্যান দিয়ে একটা টেস্ট করি, যেটা হচ্ছে এই রেজাল্টটা আসে 30 তারিখ। মানে একদম ইউরিনের ড্রপ ফেলার সাথে সাথে এই রেজাল্ট আমার এসছে, দেখতে পাচ্ছ? আই ক্যান দিয়ে এটা আমি টেস্ট করেছিলাম। তো আমি এই রেজাল্টটা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে এত খুশি হয়েছিলাম। তো আমার মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, কারণ আমি জাস্ট ইউরিনের 3 ড্রপস দেওয়ার পরেই আমি এই রেজাল্টটা পেয়ে যাই, আর আমি খুবই হ্যাপি হয়ে যাই। তো আমি তখন বাথরুমেই ছিলাম, বাথরুমে আমি ভাবছিলাম যে আমি কি করে এসে ওকে বলি যে আমি জাস্ট গেছি আর এসছি, কারণ রেজাল্টটা খুব তাড়াতাড়ি চলে এসছে। আমি ওকে যখন বলি, আমি হয়তো সেই মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি, কারণ সেই মুহূর্তটা আমার কাছে, আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম, আমি আর আমার হাজবেন্ড, সেটা মানে ধারণার বাইরে। কারণ আমরা মা বাবা হয়েছি একসাথে, উই আর প্রেগনেন্ট। আই থিঙ্ক এই মুহূর্তটা এতটা সুন্দর, এতটা সুন্দর, পৃথিবীর সমস্ত খুশি কিচ্ছু নাই খুশির কাছে। আমি এতটা খুশি হয়েছি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ড ও ইমোশনাল হয়ে গেছিল আমার সামনে, ও চোখের জল ফেলতে পারছিল না, বাট আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম। মানে আমি ভাবতে পারিনি যে আমি যেটা 2 মাস আগে আমি স্বপ্নে দেখলাম, সেটা বাস্তব এখন আমার হাতে। তো তার পরের দিন আমি আরো শিওর হওয়ার জন্য অক্টোবরের 1 তারিখে, মহালয়ার ঠিক আগের দিন, আমি আবার একটা টেস্ট করি, যেটা হচ্ছে এইটা 30শে সেপ্টেম্বর, আর এইটা হচ্ছে 1 অক্টোবর, মহালয়ার আগের দিন। তো এইটাও আমার ইউরিন মানে দেওয়ার সাথে সাথেই রেজাল্ট চলে এসছে। তো আমি এত খুশি হয়ে গেছিলাম, এটা আমার লাইফের বেস্ট। আমি 4টেই টেস্ট করেছিলাম, 4টে টেস্টে, কারণ প্রেগা নিউজে একটু লেট করে আসে, আমি তাই বিশ্বাস করছিলাম না, তাই আমি আই ক্যান দিয়ে ট্রাই করেছি। তো 2 অক্টোবর আমি গেছিলাম ডাক্তার দেখাতে, আমি ডক্টর পিপাল চৌধুরীকে দেখাতে গেছিলাম। তো তখন উনি চেক করলেন, আমি ওনাকে এই রেজাল্টগুলো, টেস্টগুলো দেখিয়েছিলাম। তো উনি কতগুলো আমাকে টেস্ট দিলেন, সমস্ত কিছু চেক করলেন, তখন বললেন যে না, একদম শিওর, আমাকে 3 মাস একদম পুরো সিকিউর ভাবে থাকতে হবে। তো আমার কাছে যত দিন যাচ্ছিল, প্রত্যেক কটা মুহূর্ত নতুনত্ব। হ্যাঁ, আমি অনেক কিছু জানতে পেরেছি। আমি এত ইউটিউব ঘেটেছি ধারণার বাইরে। মানে যে মা হয় সে ফিল করতে পারে যে তার সাথে কি হচ্ছে। অনেকে দেখে প্রেডিক্ট করে যে তোমার এই সিমটমস তোমার মেয়ে হবে, তোমার এই সিমটমস তোমার ছেলে হবে। আমি এগুলোতে বিশ্বাস করি না। নিউ মা হওয়ার জার্নিতে যারা পা দিয়েছো সবে তারা কিছুদিন পর আমার কথার সাথে রিলেট করতে পারবে। কোনো চিন্তা নিও না, হ্যাঁ, একদম রেস্ট নাও, নিজের মন যেটা চাইছে সেটা করো, যেটা খেতে ইচ্ছে হচ্ছে সেটা খাও, আনহাইজেনিক খাবার খেও না, বাড়ির তৈরি খাবার খাও। আর যদি কখনো কিছু ইচ্ছে করে যে না একটু ফাস্ট ফুড খাবো, বাইরের খাবো, দেখো আমি এরকম বলবো না যে একদম বাইরের খাবার খাওয়াই যায় না, খাওয়া যায়। একটু তোমাকে ভেবেচিন্তে একটু ভালো জায়গা থেকে, যেখানে একটু ভালো রেস্টুরেন্ট, কোনো জায়গা থেকে যেখানে সমস্ত কিছু হাইজেন মেনটেন করে সমস্ত কিছু প্রিপেয়ার করা হয়, সেখান থেকে তোমরা খেতে পারো। মন যেটা চায় সেটা করো। যদি মনে হয় যে সাজতে ইচ্ছে করছে, সারাদিন সাজো, বই পড়তে ইচ্ছা হচ্ছে বই পড়ো। আমি আমার প্রেগনেন্সির আগেই মনে হয়, হ্যাঁ প্রেগনেন্সির আগে রথের মেলা হয়েছিল কল্যাণীতে, ইস্কনে একটা রথের মেলা হয়েছিল, সেখান থেকে আমি একটা ভগবত গীতা কিনেছিলাম। তখন আমি জানতাম না আমি আর কি প্রেগনেন্সি নিয়ে প্ল্যানিং করবো কিংবা কিছু।
এই ভগবত গীতাটা, ওটা আমার কাছে এখনো আছে, ওটা আমি পড়ি মাঝে সাঝে। হনুমান চালিসা পড়ি। হনুমান চালিসা যখন পড়ি তখন আমি ওকে খুব ভালোভাবে ফিল করতে পারি। অ্যাকচুয়ালি ও এনজয় করে হনুমান চালিসাটা। যেটা মন চায় সেটা খাও, হাইজেনিক খাবার, তোমাদের যেটা করতে ইচ্ছে হয় সেটা করো, সাজো, একটু ঘুরতে যাও, হেঁটে দুপা একটু বিকেল বেলায় হেঁটে এলে কিংবা বাড়ির মধ্যে হাঁটাচলা করো। এখন সব ফ্যামিলি মেম্বারদের সাথে থাকো, এখন তুমি জাস্ট খুশি থাকো। তুমি খুশি থাকলে তোমার বেবিও খুশি থাকবে। মানে আপকামিং মাদার যারা, তাদের জন্য তাদেরকে অনেক কংগ্রাচুলেশনস। আর আমি নিজেও নিজেকে কংগ্রাচুলেশনস করতে থাকি অল টাইম, কারণ আমার কাছে এটা একদম নিউ একটা জিনিস আর ফার্স্ট টাইম আমার কাছে। আমি তো খুবই এক্সাইটেড। আমাকে দেখে বুঝতেই পেরেছো যে আমি অনেকটা ওয়েট গেইন করেছি। এর আগে ছিল 81। আমি যখন লাস্ট ওয়েট মাপাই এই 8 মাসে, তখন আমার হয়ে এসেছিল 87 কি 89 এরকমই হবে। আমাকে এখন দেখতে হবে, ফাইলটা ঘেটে দেখলে আমি বলতে পারবো তোমাদেরকে। এরকমই হবে, 87 কি 89 এরকমই হবে ওয়েট। তো আমি প্রেগনেন্সিতে কি কি খাবার খেয়েছি, কি কি খাবার খাইনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো আমার অ্যাজ কোনো প্রবলেম হয়নি, আমার ভমিটিং আসেনি, আমার কোনো খাবারের স্মেল লাগেনি, ভাতের মার বলো, জিরের গুঁড়োর গন্ধ বলো, কোনো কিছু তো সেরকম হয়নি। শুধু আমার ল্যাথার্জি লাগতো, খালি মনে তো আমি ঘুমোই আর প্রচন্ড পরিমাণে খাই। আমার খিদেটা বেড়ে গেছিল আমার ফার্স্ট মান্থ থেকেই। তো আমার যখন ফার্স্ট ট্রাইমেস্টার কাটে, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমার একটা জিনিস হয়, যেটা হচ্ছে আমার মুখের এই এরিয়াতে, তোমাদেরকে দেখাচ্ছি, আমার এই এরিয়াতে আর এই এরিয়াতে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এই এরিয়াতে র্যাশ প্রচন্ড, এটা তো তাও কমে এসছে, আরো ভীষণ পরিমাণে র্যাশ বেড়ে গেছিল এইখানে, এ দেখো এখানে, ইভেন আমার গলা বুকেও র্যাশ হয়ে গেছিল, একনে টাইপের র্যাশ হয়ে গেছিল, কপালে হয়েছিল, আমার জাস্ট এই এরিয়াটা জুড়ে হয়েছিল আর বুকে হয়েছিল, আর আমার কোথাও কিছু হয়নি। ওই র্যাশটা হয়ে গেছিল, র্যাশ দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ ওই র্যাশটা মুখের এই সাইড গুলোতে হচ্ছিল, অনেকের হয়, মানে আমি কারোরই হতে দেখিনি সেরকম, কিন্তু আমার প্রচন্ড র্যাশ হয়েছিল, যার জন্য আমি ডক্টরের সাথে কথা বলি। তো ডক্টর বললো যে এই র্যাশটা নাকি হয়, হ্যাঁ, প্রেগনেন্সিতে এটা নর্মাল, যেই আমার প্রেগনেন্সি হয়ে যাবে, মানে বেবি বেরিয়ে আসবে, তখনই আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝতেই পারছো আমি আমার প্রেগনেন্সি নিয়ে খুবই এক্সাইটেড। তো আমি তোমাদের সাথে যতটা শেয়ার করতে পেরেছি শেয়ার করেছি। এরপরেও যদি তোমাদের আমার প্রেগনেন্সি রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমার তোমার হচ্ছে যে বেবির হার্টবিট বলো, যদি চেকআপসের ব্যাপারে তোমাদের কোনো কোয়ারিজ থাকে, আরও বিভিন্ন নানা ধরনের প্রেগনেন্সির যদি কোয়ারিজ থাকে, আমাকে কমেন্ট করে বলো, আমি সেটা নিয়ে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। আর কংগ্রাচুলেট টু মি নিউ মাদার। আমি খুব এক্সাইটেড, সত্যি আমি খুবই খুশি। আমি বড় মার কাছে, বজরং বলির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমাকে মা হওয়ার সুযোগ করে দিয়েছে। আমি খুবই খুশি। যারা যারা নতুন মা হচ্ছ কিংবা মা হয়েছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 কংগ্রাচুলেশনস। এরপরে আমি তোমাদেরকে আমার প্রেগনেন্সির সমস্ত ধরনের আপডেট দিতে থাকবো। এইটা আমার ফার্স্ট স্টার্ট হলো আমার প্রেগনেন্সির ভিডিও 8.5 মাস থেকে। আমার নতুন লাইফ স্টার্ট হচ্ছে, সেই নতুন লাইফের প্রত্যেক কটা সুন্দর সুন্দর মুহূর্ত, প্রত্যেক সুন্দর সুন্দর জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর ডিলে করব না, কারণ এখন অনেকটা মাস এগিয়ে এসছে, 8.5 মাস। নেক্সট মান্থে আমার ডেলিভারি, তো ডেটটা আমাকে বলে দেবে 35 উইকে। আমি যখন আবার ডক্টর দেখাতে যাব, তখন আমাকে ডেটটা ডেলিভারি বলে দেবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তুলে ধরবো। আর এই স্মৃতিগুলো আমার কাছে সারা জীবন থেকে যাবে। ইনফ্যাক্ট যে হবে, সে যখন বড় হয়ে এগুলো দেখতে পাবে, সেও একটা, মানে আমার কাছে এগুলো খুব প্রিসিয়াস ব্যাপার, যে সে দেখবে বড় হয়ে, যখন এই মেমোরিগুলো যখন আসবে, আবার সে যখন দেখবে যে সে যখন আমার পেটে এসেছিল, তার মাম্মা কতটা এক্সাইটেড ছিল। আমি ভীষণ এক্সাইটেড। লাভ ইউ বেটা। জার্নিটা দারুণ, জার্নিটা অসম। প্রত্যেককেই একবার লাইফে মা হওয়ার এক্সপিরিয়েন্সটা ফিল করা উচিত। মা হওয়ার ফিলিংসটা একদম আলাদা, একদম অন্যরকম। এর থেকে সুন্দর আর কিছু হয় না পৃথিবীতে। মা হওয়া ভয়ঙ্কর সুন্দর।
ডে 1 থেকে এখনো অবধি আমাকে নিজেকে কিছু করে খেতে হয়নি। রান্না থেকে শুরু করে, আমার মেডিসিনস থেকে শুরু করে, আমার জল তেষ্টা কখন পাচ্ছে, সমস্ত কিছুর খেয়াল ও রেখেছে। অফিস সামলে, ঘর সামলে, আমাকে সামলেছে। মানে সত্যি হ্যাটস অফ। মানে ও যে কতটা এক্সাইটেড, ও মানে আমি তোর সাথে সবসময় থাকছি, আমি বুঝতে পারছি ও কতটা এক্সাইটেড অ্যাজ এ ফাদার হিসেবে। মানে ও খুব খুব খুশি। কালকেও একটু ইমোশনাল হয়ে যাচ্ছিল যে কবে আসবে, এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না। ও চাইছে যাতে তাড়াতাড়ি চলে আসে আর ও খেলবে। খুব খুশি আর খুব এক্সাইটেড, মানে আমার মতনই। তো ও আমাকে পুরো মা বাবার মতন খেয়াল রেখেছে। আর এই সমস্ত কিছুর মধ্যেও আমি আমার বাবাকে খুব মিস করছিলাম। আজকে আমার বাবা থাকলে খুবই 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 খুশি হতেন। তো যাই হোক, সবাই তো আমাকে এটাই বলছে যে হয়তো তোর বাবাই আসছে আবার, জানি না, যদি আসে তো আমি খুবই খুশি হব। তো যাই হোক, তোমাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ এটা আমার প্রেগনেন্সি স্টোরি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও কমেন্ট করে। আর এরপরে আরো অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো স্টে টিউন গাইজ। আর অনেক উইশ করো, অনেক ব্লেসিংস দাও আমাকে, যেন আমার সুস্থভাবে একটা ভালো বেবি হয়ে যায়। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এই প্রেগনেন্সি রিলেটেড ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাও, আমি সেটার ভিত্তিতে ভিডিও তৈরি করব। তো চলো গাইজ, দেখা হবে আবার অন্য কোনো নতুন একটা এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। লাভ ইউ গাইজ, বাই।